Hello everyone, I am Orindam Banerjee and you are watching Open Success Academy. এই চ্যানেলটি একটি কম্পিটিটিভ এক্সামের জন্য করা একটা বেস্ট চ্যানেল। এই চ্যানেলে তোমরা প্রয়োজনীয় সমস্ত অঙ্ক, ইংরেজি, জিকে সমাধান এখানে পাবে এবং খুবই শর্ট ট্রিক্সের সাহায্যে সেগুলোর সমাধান তোমরা পেয়ে যাবে। আমরা আগের দিন সময়কার্য চ্যাপ্টারটা শুরু করেছি। সময়কার্যের টাইপ 1টা শুরু হয়েছিল, আজকে সময়কার্যের টাইপ 2টা আমরা শুরু করব। চলো শুরু করা যাক। দেখো এই টাইপের অঙ্কটা কিভাবে শুরু হবে। এই টাইপের অঙ্কটা তোমাদের শুরুই হবে কিছু সংখ্যক লোক দিয়ে। যখনই তোমরা দেখে নেবে যে কিছু সংখ্যক লোক দিয়ে অঙ্ক শুরু হয়েছে, তখন বুঝে নিতে হবে যে এই প্রসেসে আমাকে সমাধান করতে হবে। তো 1 নম্বর প্রশ্নটি কি বলছে দেখে নাও। কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো 15 দিন বেশি সময় লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? তো অঙ্কটির এবার সমাধান আমরা কিভাবে করব দেখে নাও। এই অঙ্কটির সমাধান করব আমরা m1 d1 সমান m2 d2 সূত্র দিয়ে। তাহলে লিখে নাও m1 গণিত d1 সমান m2 গণিত d2। তো এই ক্ষেত্রে প্রথম পার্টটা দেখো, কিছু সংখ্যক লোক, আমরা জানি না কত সংখ্যক লোক, আমরা ধরে নেব x জন লোক। ঠিক আছে, x জন লোক একটি কাজ 45 দিনে সম্পূর্ণ করে। 45 দিনে সম্পূর্ণ করার পর ওই কাজটাই, তো আমাদের একটা জিনিস মনে রাখবে যে মানুষের সাথে যদি দিনের গুণ হয় তাহলে টোটাল যে কাজের পরিধি অর্থাৎ সেটা বেড়ে যায়। ঠিক আছে, যদি ধরো আমি কথা সাপেক্ষে বলি 5 জন লোক 3 দিন কাজ করছে, তাহলে মোট কাজ কত হচ্ছে? 15 ইউনিট কাজ হচ্ছে। ঠিক একইভাবে 3 জন লোক যদি 5 দিন কাজ করে তাহলেও সেই 15 ইউনিটই কাজ তৈরি হবে, অর্থাৎ মোট কাজের পরিমাণ সব ক্ষেত্রেই একই হয়। তো এই ক্ষেত্রে প্রথম যে কন্ডিশনটা ছিল কিছু জন মানুষ 45 দিন কাজ করছে, তো x গুণিত 45 করে যে কাজের পরিমাণ পাবো পরের কন্ডিশন, অর্থাৎ কি বলছে 4 জন লোক কাজে নিযুক্ত না হলে, অর্থাৎ x 45 4 জন লোক নিযুক্ত না হলে x 4 জন সেই কাজটি আরো 15 দিন বেশি সময় নেবে, অর্থাৎ x 4 জন সেই কাজটি আগে তো 45 দিন লাগতো, আরো 15 দিন সময় বেশি লাগবে, অর্থাৎ x গুণিত 45 সমান x 4 গুণিত 60। ঠিক আছে, এরপরে আমরা কি করব? সংখ্যাগুলির কাটাকাটি করে নেব। দেখো 5 9 45, 5 12 60। ঠিক আছে, এরপরে আরো কাটাকাটি যাবে। 3 4 12, 3 3 9, তাহলে 3 গুণিত x সমান 3x। সো 4 এর সাথে ব্র্যাকেটের মধ্যে যটা পার্ট থাকবে বাইরে 4 সংখ্যাটি দিয়ে তত জনকে গুণ করতে হবে, অর্থাৎ 4 দিয়ে x কে গুণ 4x মাইনাস 4 4 এ 16। অতএব এবার x গুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। ঠিক আছে, 3x মাইনাস 4x সমান মাইনাস 16। অতএব মাইনাস x সমান মাইনাস 16। অতএব মাইনাস মাইনাস কেটে দাও, x এর মান হবে 16। অর্থাৎ প্রথমে 16 জন লোক কাজে নিযুক্ত ছিল। চলে আসি আমাদের 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নটি 1 নম্বর প্রশ্নের মতনই। ঠিক আছে, তোমরা যদি 1 নম্বর প্রশ্নটা সমাধান বুঝতে পারো তো নিজেরাই 2 নম্বর প্রশ্নটা নিজেরাই করে নিতে পারবে। তো দেখো প্রশ্নটি কি বলেছে, কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে। 2 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো 10 দিন বেশি সময় লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? তো তোমরা নিজেরা খাতা পেন নিয়ে শুরু করে দাও, আমিও শুরু করছি বলে। তো সূত্রটা ছিল আমাদের m1 গণিত d1 সমান m2 গণিত d2। তো এই ক্ষেত্রে কি বলছে, কিছু সংখ্যক লোকের জায়গায় আমরা কি ধরবো? x গণিত কত দিন করছে? 70 দিনে সমান কাজ যদি 2 জন লোক কাজে নিযুক্ত না হলে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? x 2 জন সেই কাজটা কত দিনে করবে? 10 দিন বেশি সময় নেবে, অর্থাৎ 70 দিন তো ছিল আর 10 দিন বেশি নেবে। ঠিক আছে, তাহলে x গণিত 70 সমান x 2 গণিত 80। 10 দিয়ে কেটে নাও, 8 10 এ 80, 7 10 এ 70, তাহলে 7x সমান 8x মাইনাস 8 দুগুণে 16। আমি কি বললাম? 8 দিয়ে দুটোকেই গুণ করতে হবে। 8x মাইনাস 8 দুগুণে 16। x গুলোকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে 7x মাইনাস 8x সমান মাইনাস 16। অতএব মাইনাস x সমান মাইনাস 16, মাইনাস মাইনাস কেটে দাও, অর্থাৎ x সমান 16। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রেও প্রথমে 16 জন লোক কাজে নিযুক্ত ছিল। আমরা এই ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো এই নিয়মে করব। যখনই আরো 10 দিন বেশি সময় লাগবে তখন এখানে 10 যোগ করে দেবো। যদি বলতো 10 দিন কম সময় লাগবে তাহলে 10 বিয়োগ করে দিতাম। এই ক্ষেত্রে যখন মানুষের ক্ষেত্রে আসবে, কন্ডিশন যখন পড়বে 2 জন লোক নিযুক্ত না হলে বা বেরিয়ে গেলে, তখন বিয়োগ করব।
যদি বলতো দুজন আরো যুক্ত হবে তাহলে এই ক্ষেত্রে এসে x+2 করব। আমরা এই জায়গাটা একটু লক্ষ্য রাখলেই এই টাইপের অঙ্কগুলো এই সহজ নিয়মে খুব দ্রুতই আমরা সমাধান করে নিতে পারবো। চলে আসি আমাদের 3 নম্বর প্রশ্ন নিয়ে। 3 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে, যদি আরো 3 জন লোক বেশি নিযুক্ত হয়, এক্ষেত্রে বেশি নিযুক্ত হয়, আগেরটা তারা কাজ থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু এক্ষেত্রে আরো 3 জন এসে যুক্ত হলো, তবে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে। তাহলে প্রথমে কতজন লোক ছিল? যখনই দেখবে কোনো কাজে লোক সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সময় অটোমেটিক্যালি কিছুদিন কম লাগে, আর যদি লোক কমিয়ে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি তোমাদের কাজের সময় বেশি লাগে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক সে একই নিয়মে সমাধান করব। m1 গুণিত d1 সমান m2 গুণিত d2। তো এই ক্ষেত্রে কিছু সংখ্যক লোক, তাহলে বললাম কিছু জায়গায় কি ধরবো, x কত দিনে কাজ করে, 50 দিনে। এবার এই জায়গায় কন্ডিশন কি বলছে, 3 জন লোক বেশি নিযুক্ত হলে, তাহলে এখন কতজন কাজ করবে, x+3 জন। তাদের কাজ করতে সময়, তাহলে কি বললাম, যখন জন সংখ্যা বেড়ে যাবে দিন সংখ্যা কমে যাবে, 5 দিন কম সময় লাগে। তাহলে আগে লাগছিল 50 দিন, এখন আরো 5 দিন কম সময় লাগবে, অর্থাৎ x গুণিত 50 সমান x+3 গুণিত 45। কাটাকাটি করে নাও, এই দুটি সংখ্যার কাটাকাটি সবসময় করে নেবে, যে 5 9 45, 5 10 50, তাহলে 10 গুণিত x সমান 10x, 9 দিয়ে ভেতরে দুটোকেই গুণ, তাহলে 9 এর সাথে x গুণ 9x প্লাস 3 9 27। এবারে x গুলোকে একদিকে নিয়ে চলে আসো, 10x - 9x সমান 27। অতএব x এর মান হচ্ছে 27, অর্থাৎ প্রথমে 27 জন লোক কাজে নিযুক্ত ছিল। ঠিক আছে, আমাদের এই 4 নম্বর প্রশ্নটি 3 নম্বর প্রশ্নেরই অনুরূপ। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো এই প্রশ্নটা নিজেরা সমাধান করে। তো দেখো একই রকম প্রশ্ন কি বলছে, কিছু সংখ্যক লোক 35 দিনে একটি কাজ করে, যদি আরো 10 জন লোক বেশি নিযুক্ত হয়, এক্ষেত্রেও বেশি নিযুক্ত হয়, তবে কাজটি শেষ হতে 10 দিন কম সময় লাগে। তো তোমরা সমাধান করো, আমিও বলে সমাধান করছি। শুরু করো। m1 গুণিত d1 সমান m2 গুণিত d2। তো এক্ষেত্রে x জন লোক কতদিন কাজ করছে, 35 দিন। তারপর বলছে 10 জন লোক বেশি নিযুক্ত হলে x+10, এই কাজটি শেষ করতে 10 দিন কম সময় লাগে, অর্থাৎ আগে ছিল 35 দিন, এখন আরো 10 দিন কম সময় লাগবে। তাহলে x গুণিত 35 সমান হবে x+10 গুণিত 25। 5 দিয়ে কাটাকাটি করে নাও, 5 5 25, 5 7 35, তাহলে 7x সমান হচ্ছে 5x প্লাস 50। অতএব 7x মাইনাস 5x, x গুলোকে একদিকে নিয়ে চলে আসো, সমান 50, অর্থাৎ 2x সমান হচ্ছে 50, বা x এর মান 50 কে 2 দিয়ে গুণ ছিল, এদিকে 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 25 দিন। অর্থাৎ প্রথমে আমাদের 25 জন লোক এই কাজের সাথে যুক্ত ছিল। ঠিক আছে, এভাবে এই অঙ্কের সমাধান তোমরা করে নেবে। চলে আসি আমাদের 5 নম্বর প্রশ্ন নিয়ে। দেখো 5 নম্বর প্রশ্নটা আগের দুটো টাইপ থেকে একটু আলাদা। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার প্রথম কন্ডিশনটা একই রকম থাকবে, যে 6 জন লোক বেশি নিযুক্ত হলো বা 6 জন লোক ছেড়ে চলে গেল, কিন্তু পরের যে টাইমটার কথা লিখছিল, আগের অঙ্কগুলিতে কি ছিল, টাইম হয়তো 6 দিন বেশি লাগে বা 6 দিন কম লাগে, কিন্তু এই ক্ষেত্রে টাইমটা কিন্তু ফিক্সড থাকবে। অর্থাৎ প্রথম কন্ডিশনে হয়তো কিছু জন লোক 13 দিনে কাজটি শেষ করলো, পরের ক্ষেত্রে 6 জন লোক যখন জুড়ে গেল তারা 15 দিনে কাজটি শেষ করলো। ঠিক আছে, তো দেখো কিভাবে করবো, সেই একই সূত্র লিখে নাও, m1 গুণিত d1 সমান m2 গুণিত d2। কিছু সংখ্যক লোক মানে x জন লোক কাজটি করছে 13 দিনে, আর যদি 6 জন লোক যোগ না দেয় তাহলে x - 6 জন লোক সেই কাজটা শেষ করবে 15 দিনেই। 15 দিনেই, ঠিক আছে, এক্ষেত্রে 15 দিন বেশি নয়, 15 দিন কম নয়, 15 দিনেই x - 6 সেই একই কাজ করে ফেলবে। তাহলে এবার দেখো এখানে কাটাকাটি যেহেতু যায় না, তাহলে গুণ করে নাও, 13x এদিকে হবে 15x - 6 15 90। x গুলোকে একদিকে নিয়ে আসো, -2x সমান -90। অতএব মাইনাস গুলো কেটে দাও, 2x সমান 90, বা x সমান 2 গুণ ছিল, ওইদিকে গেলে 2 ভাগ হবে, সমান 45। ঠিক আছে, তাহলে প্রথমে 45 জন লোক কাজের সাথে যুক্ত ছিল। তো আমরা এই টাইপের অঙ্কগুলো এইভাবে সমাধান করে নেব। এই 6 নম্বর প্রশ্নটা 5 নম্বর প্রশ্নের অনুরূপ। ঠিক আছে, ওই ক্ষেত্রে হয়তো 5 জন বা কিছু জন বেরিয়ে গিয়েছিল, তারা কাজটা একটা নির্দিষ্ট টাইমে শেষ করেছিল, এই ক্ষেত্রে কিছু জন এসে যুক্ত হবে এবং তারাও একটা নির্দিষ্ট সময়ে শেষ করবে। এই ক্ষেত্রেও সময়টা পরে যুক্ত হবে না, বিযুক্তও হবে না। ঠিক আছে,
তো ওই আগে নিয়মে আমরা করব। তো সূত্রটা লিখে নাও, m1 গণিত d1 সমান m2 গণিত d2। অঙ্কটা আরেকবার বলে দিই, কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ করে, যদি আরো 5 জন লোক এসে যুক্ত হয় তবে কাজটি 10 দিনে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? তো আমরা বললাম তাহলে কিছু সংখ্যক লোক অর্থাৎ x জন লোক কাজটি করছে 15 দিনে, 5 জন লোক এসে যুক্ত হলো অর্থাৎ 15 + 5, ঠিক আছে, সেই সংখ্যক লোক সেই কাজটি 10 দিনের মধ্যে শেষ করে দিচ্ছে, ঠিক আছে। সরি, এক্ষেত্রে একটু ভুল হলো, কিরকম, এই জায়গাটা x + 5 হবে, ঠিক আছে, মানে আরো 5 জন এসে যুক্ত হয়েছে, তো x + 5 গুণিত 10। তো আরেকবার বলে দিই, x জন লোক সেই কাজটি 15 দিনে করছে এবং পরে আরো 5 জন এসে জুড়ে গেল, অর্থাৎ x + 5 জন সেই কাজটি 10 দিনে শেষ করবে। তো এবার কাটাকাটি করে নাও, 5 × 2 = 10, 5 × 3 = 15, 3x সমান হবে 2x + 10, x গুলোকে একদিকে নিয়ে চলে আসো, x সমান দেখো 10, অর্থাৎ প্রথমে 10 জন লোক কাজের সাথে যুক্ত ছিল। আজকের আমাদের টাইপ 2 এর শেষ নম্বরের প্রশ্নে আমরা চলে এসেছি। এই শেষ নম্বর প্রশ্নটাও বিগত প্রশ্নগুলি থেকে অনেকটাই আলাদা, ঠিক আছে, কিন্তু সেই একই সূত্রের সাহায্যে একই প্রসেসে আমরা সমাধান করে দুটোর মধ্যে সমাধান করে নিতে পারবো। দেখো কিভাবে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, পূর্ণচ্ছেদ 6 দিন তারা একত্রে কাজ করার পর আরো 6 জন এসে যুক্ত হয়, অর্থাৎ কাজটা 9 দিন চলার কথা, 9 দিনের জায়গায় 6 দিন কাজ হয়ে গেছে, ঠিক আছে, মানে 12 জন লোক 6 দিন কাজ করে ফেলেছে, এখন বাকি কাজ করার জন্য আরো 6 জন এসে যুক্ত হলো, তো কত দিনে সেই বাকি কাজটা শেষ হবে? তো সূত্রটা আমরা আবার লিখে নেব, m1 × d1 সমান m2 × d2। এক্ষেত্রে দেখো 12 জন লোকের 9 দিনের কাজ ছিল, ঠিক আছে, তো বাকি কাজ কত দিনের? 6 দিন তো পেরিয়ে গিয়েছে, 6 দিন তারা একসাথে কাজ করে নিয়েছে। 12 জন লোকের 9 দিনের কাজ ছিল, 9 দিনের মধ্যে 6 দিনের কাজ হয়ে গেছে, তাহলে পড়ে আছে কদিনে? 12 জন লোকের 3 দিনের কাজ পড়ে আছে। তাহলে প্রথম পার্টে আমরা 12 জন লোক আর কত দিনের কাজ বাকি আছে? 3 দিনের কাজ, সেটা লিখবো। আর পরের পার্টে আরো 6 জন যুক্ত হলো, অর্থাৎ 12 জন তো ছিলই, আরো 6 জন এসে যুক্ত হলো, তারা এই বাকি কাজটুকু কত দিনে করবে? তো তাহলে দেখো 12 × 3 সমান এদিকে 18 × d2, 36 সমান 18 × d2, কাটাকাটি করে নাও, 18 × 2 = 36, অর্থাৎ এই বাকি কাজটা শেষ করতে 18 জনের আরো 2 দিন সময় লাগবে, ঠিক আছে। তো আমরা এই টাইপের অঙ্কটা এভাবে সমাধান করে নেব। বাকি কাজটা বার করব, অর্থাৎ বাকি কাজ, অর্থাৎ 12 জনের 9 দিনের কাজ ছিল, বাকি অর্থাৎ 6 দিন হয়ে গেছে, অর্থাৎ 12 জনের 3 দিনের যে কাজটুকু বাকি পড়ে রয়েছে সেইটা পরের কন্ডিশনে যতজন এসে জুড়বে মোট জন কত দিনে শেষ করবে সেটাই বার করতে হবে। তো এই অঙ্কগুলো এইভাবে করে নিও। বেস্ট অফ লাক। আর যদি তোমাদের এই চ্যানেলটি এবং আমার পড়ানোর স্টাইল বা এই পরপর যে পর্যায়ক্রমে আমি শিডিউলগুলো নিয়ে আসছি সেগুলো যদি তোমাদের খুবই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের আগত যে সমস্ত এক্সামগুলি আছে তাতে তোমাদের খুব ভালো ফলাফল হয়।